পাতালকালীতে চলে যাচ্ছি। পাতালকালী, এটা একদম পাতালকালী যেটাকে বলে, ভূপৃষ্ঠের নিচে। প্রচণ্ড গরম এখানে, অক্সিজেন লেভেল নাকি ভিতরে খুব কম। আসলে এখনই বোঝা যাইতেছে ভয়ঙ্কর কিছু ভাই, ভয়ঙ্কর কিছু। সিরিয়াসলি দিস ইজ দ্য রিয়েলি এক্সট্রিম লেভেল, কিছু রিয়েলি এক্সট্রিম লেভেল। যেমন একটা পটকা গন্ধ এখানে। তোমাদেরকে ভূগর্ভে স্বাগতম। ভূগর্ভে তোমাদের স্বাগতম। সবাই আস্তে ধীরে আসো। এই হচ্ছে গুহার ভিতরের অবস্থা, ভয়ঙ্কর একটা অবস্থা। এখানে কোনো অক্সিজেন লেভেল নাই। কোনো মশলা আনছি, জ্বালাতে পারতেছি না। এখানে চাইলেও বেশিক্ষণ থাকতে পারবেন না, অক্সিজেন লেভেল নাই বললেই চলে। খুব দম যায় যায় অবস্থা। আলহামদুলিল্লাহ যে অক্সিজেনের কি দাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফ্রি দিতেছে। এটা যদি কেউ বুঝতো, আপনি অক্সিজেন ছাড়া একটা জায়গায় গিয়ে দেখেন। দূরে যাবো না দেখি সুবহানাল্লাহ, বাদুরের সুবহানাল্লাহ রে, আমার চোখে বোঝানো জীবনে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, একবার ভাবুন তো, আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে কোনো অক্সিজেন নাই, না স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ঠিকভাবে চালাতে পারছেন না, অক্সিজেনের অভাবে আপনার ব্রেন ঠিকভাবে কাজ করছে না, সামনের পথটুকু আপনি কিভাবে অতিক্রম করবেন সেটিও আপনি ভাবতে পারছেন না। এইরকম একটি জায়গায় আপনি আপনার নিজেকে একবার অবস্থান করে চিন্তা করুন। বন্ধুরা, জীবনের অপর নাম অক্সিজেন, এটাই পৃথিবীর চরম সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এই অক্সিজেন। যারা এই সত্যটিকে মানেন না, তারা আমাদের মতো অক্সিজেনবিহীন কোনো একটা স্থানে কিছু সময় অবস্থান করে দেখতে পারেন। আশা করি আপনি সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না অক্সিজেনের জন্য। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, গুহা শব্দটাই কেমন জানি ভয়ের, আতঙ্কের, আবার কৌতূহলের। মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষ গুহার সাথে পরিচিত। ধর্মীয় এবং আধ্যাত্মিকতায় এই গুহার ব্যবহার হয়েছে যুগে যুগে। মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় বহু মহামানব ধ্যান করতেন নির্জন গুহায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন হেরা গুহায়। পবিত্র কোরআন মাজিদ নাজিল এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তিও হয়েছিল এই পবিত্র হেরা গুহায়। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সাথে নিয়ে এমন একটি গুহার সন্ধানে এসেছি যেখানে অক্সিজেনের লেভেল খুবই কম। মশালে আগুন জ্বালানোর চেষ্টা করেও আগুন জ্বালাতে পারি নাই অক্সিজেনের অভাবে। যে গুহার আছে আধ্যাত্মিক ইতিহাস, ধ্যান করতেন ঋষিমুনি। গুহার ভিতরটা আগে ছিল প্রায় আধা ঘন্টা মতো পথ। হ্যাঁ, যাওয়া মানে যেত। ঋষি তারা ধ্যান করার মতো জায়গা ছিল। আমার দাদু তারা বলতো যে এখানে ঋষি নাকি ধ্যান করতো। সিঁড়ি ছিল ভিতরে। হ্যাঁ, সিঁড়ি ছিল, মানে 7 থেকে 8টা। আচ্ছা আচ্ছা। ওখানে টেবিলও আছে, মানে বসানোর জায়গা, কি বলে। তাহলে বন্ধুরা, চলুন আমাদের সাথে সেই রকম এক অদ্ভুত গুহার সন্ধানে পর্যটন নগরী বান্দরবনের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালিতে জানবো এবং জানাবো গুহার সকল তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। ভাই দেখেন মডেলরা কতক্ষণ যাবত পোজ দিয়া দাঁড়াই আছে। এই হচ্ছে আমাদের আজকের ক্যাম্প সাইট। এখানে পোজ দেব না তো কোথায় পোজ দেব? এখানে পোজ না দিয়ে কি উপায় আছে ভাই? দেখছেন কি জিনিসটা তারা উপভোগ করতেছে। মাথাটা নষ্ট করে দেওয়ার মতো না গল্পটা। মানে এইরকম গল্প আসলে অতি কপালের ভাগ্যে জোটে। এই জায়গার মধ্যে পা দুলায় বৃষ্টি উপভোগ। আর এই সামনে দেখেন না, সামনে দেখেন মামা, দেখছো রোদ আর বৃষ্টির যে একটা, মানে এই জায়গাটা আমি আপনাদের দেখাইতে পারতেছি না। এইখানে কিছুক্ষণ পর পর না শেড তৈরি হয়, শেড। অস্থির একটা অবস্থা চলতেছে।
তো ভালো লাগলো, আমরা ট্রাই করি। উনি ভাই এই রাস্তাটাতে যাইতে না করছিল, আমরা যাই দেখি কি অবস্থা। ওরে রাস্তার অবস্থা তো পুরাই ভয়ঙ্কর ভাই। ভাই যাইতে পারুন তো? ভাই যাইতে পারবেন, অনেক কাদা কাদা। এই যে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার রাস্তার অবস্থা, এই গেল গেল গেল। আরে আরে দারুন দারুন, সাবধানে ভাই। সাবধানে কমাই না, এই ভাই চুপ দে, সাবধানে কমাই না। বৃষ্টি মাথায় নিয়ে আমরা মিরিঞ্জা ভ্যালির দিকে যাইতেছি। তবে রাস্তাটা যে পরিমাণ পিচ্ছিল, সবাই সাবধানে যাবেন। খুব ভয়ঙ্কর হয়ে গেছে রাস্তাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। বন্ধুরা, আমরা মিরিঞ্জা ভ্যালি ইকো রিসোর্টে চলে আসছি। আমাদের গতকাল রাত্রে আমরা এসে এখানে রাত 11:30টায় ক্যাম্পিং করলাম। অসম্ভব সুন্দর একটা জায়গায়। আজকে সারাদিন আশপাশ খুব ঘুরলাম। এখানে পাহাড়ি একটা রেস্টুরেন্ট, নাম হচ্ছে লারং। খুবই মজাদার খাবার পাওয়া যায়, সেখানে খাওয়া দাওয়া করলাম। তো সব কিছু মিলায় দিনটা খুব ভালোভাবে উপভোগ করলাম। এখন বিকেল প্রায় 4টা। তো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সেই গুহা, যার জন্য আমাদের এইখানে দ্বিতীয়বার আসা, সেইখানে ইনশাল্লাহ এখন যাব। তো চলেন আমাদের সাথে, আপনাদেরকে নতুন একটা এক্সপিরিয়েন্স, যেটা আপনারা মিরিঞ্জা ভ্যালি সেখানে নিয়ে যাচ্ছি, যাতে একসাথে এখানকার মেঘ, বৃষ্টি আর সাথে একটা অ্যাডভেঞ্চারাস গুহা, সেটা আপনারা দেখতে পান। চলেন তাহলে আমাদের সাথে গুহার দিকে আগায়া যাই। আপনাদেরকে সারা ভিডিও জুড়ে গুহার সকল বর্ণনা দিয়ে দিব ইনশাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং আপনারা চাইলে এই গুহাটি নিজ দায়িত্বে ভ্রমণ করে যেতে পারবেন। আমরা একটা গুহা এক্সপ্লোর করার জন্য যাইতেছি। সাবধানে যাও সাথে, বাস হাঁটা দাও, হাঁটা দাও। সবাই সাবধানে যান, এটা যেন না ভাঙে। সাবধানে, গুহা জয় করতে গিয়ে আবার নিজেরা ক্ষতিগ্রস্ত না হই। সাবধান। প্রচণ্ড জোক এই ট্রেলটার মধ্যে। আমরা একটা অনেক মানে এক্সট্রিম বলবো না, খুব কাছাকাছি গুহাটা, তবে রাস্তাটা, এই পথটা কিন্তু সম্পূর্ণটাই মানে একদম লোকজন যাওয়া আসা করে না, আর প্রচুর জোকও আছে। সো বি কেয়ারফুল, যারাই আসবেন জায়গাটা সম্পর্কে একটু বুঝে শুনে আইসেন। এবং এখানে সবাই সাউন্ড করে হাইটেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন পিট ভাইপার আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে ক্যামেরাতে আপনাদের বুঝাইতে পারতেছি না যে জঙ্গলটা কোন লেভেলে। প্রচুর বৃষ্টি হইতেছে, খুব ভয়ঙ্কর একটা জায়গা। গুহাটা যদি আপনাদের সামনে নিয়ে আসতে পারি, আশা করি গুহাটা দেখে আপনারা খুব মজা পাবেন। কারণ কি জানেন, গুহাটার লম্বায় নাকি প্রায় ওরা বলছিল 20-25 মিনিট গেছে, তাও ওরা গুহাটা শেষ করতে পারে নাই। তা আমরা আজকে 4 জনের টিম চলে আসছি গুহাটা দেখার জন্য। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, গুহার মুখে এখনও পৌঁছাতে পারি নাই, তো কাছাকাছি আসি। হয়তোবার স্লিপ করলাম একটা, বিরাট তো ব্যাপার না। মোটামুটি গুহার কাছাকাছি চলে আসছি। পথ কিন্তু বেশ দুর্গম। গুহায় যাওয়ার পথ বেশ রোমাঞ্চকর হচ্ছে কিন্তু রাস্তাটা। যাই বলেন, নতুন জিনিস এক্সপ্লোর করার আনন্দটাই আলাদা, এবং সেইটা আপনাদেরকে তুলে ধরার আনন্দটা আরও বেশি। তবে এইখানে আমরা কোনো লোকেশন ইনস্ট্রাকশন করব না, কারণ গুহাটা কেমন কি আগে দেখে বুঝে তারপরে আপনাদেরকে জানাবো। ওরে বাবা, জামু কেমনে দাদা? পড়ে গেলে দফা দফা সারা। আমরা কি গুহার মুখের কাছাকাছি? দিস ইজ দ্য বিউটি অফ
বান্দরবন আলীকদম লামা নতুন কিছু এক্সপ্লোর করতে যাইতেছি, আপনাদের জানাই। ও নো, ভয়ঙ্কর কিছু ভাই, ভয়ঙ্কর কিছু। সিরিয়াসলি দিস ইজ দ্য রিয়েলি এক্সট্রিম লেভেল কিছু, রিয়েলি এক্সট্রিম লেভেল। যেমন একটা পটকা গন্ধ এখানে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, এই তো বুঝতে পারতেছেন, পাতাল কালিতে চলে যাচ্ছি। পাতাল কালি, এটা একদম পাতাল কালি যেটাকে বলে, ভূপৃষ্ঠের নিচে। প্রচণ্ড গরম এখানে, অক্সিজেন লেভেল নাকি ভিতরে খুব কম। আসলে এখনই বোঝা যাইতেছে অক্সিজেন লেভেল কম। আমি আপনাদের গুহার মুখটা দেখানোর চেষ্টা করতেছি। এ দেখছেন পুরো অন্ধকার। আসলে নিচে তো নিচে গেলেই বুঝতে পারবো। তোমাদেরকে ভূগর্ভে স্বাগতম, আল্লাহু আকবার, ভূগর্ভে তোমাদের স্বাগতম। আল্লাহু আকবার। সবাই আস্তে ধীরে আসো। বুঝতে পারতেছেন তো, পৃথিবীর গহ্বরে চলে যাচ্ছি, খুব সাবধান, আগে নামতে দেন আমাদের। পৃথিবীর গহ্বরে চলে যাচ্ছি। রাস্তাটা একটু খেয়াল করেন, আমরা যাবো কেন? এই যে গ্যাপটা দেখতে পাইতেছেন, এই গ্যাপটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে গুহার বডি, আর এই হচ্ছে দাদারা আমাদের মশালের প্রস্তুতি। এই হচ্ছে স্ট্রাকচারটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলে বোঝানো যাবে না। একটা অভিযান চলতেছে আমাদের। ঠিক আছে, কই নামে না কে বন্ধু? ঠিক আছে, বন্ধ করো। ওয়ান কাইন্ড অফ গরিলা ট্রেনিং করে যাওয়া লাগতেছে। ওইন্নানিল্লাহ ওইন্না ইলাইহি রাজিউন। কতটুকু নেচা অংশ দিয়ে যাইতেছি। ওরে খোদা, ওরে খোদা, ওরে খোদা। না না, নাম লাগবে না ভাই। আসুক আসুক দাদা, পিছনে দেখা হচ্ছে আমাদের। একটু ওয়েট। বুঝতে পারতেছেন? আসো আসো। দিস ইজ আলহামদুলিল্লাহ, চ্যালেঞ্জিং। বাটারি দালান মশাল দালান। না, এই হচ্ছে গুহার ভিতরের অবস্থা, ভয়ঙ্কর একটা অবস্থা। এখানে কোনো অক্সিজেন লেভেল নাই। আমরা মশাল আনছি, চালাতে পারতেছি না। ভয়ঙ্কর একটা গুহা। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে এটা বলে বোঝানো যাবে না। ভয়ঙ্কর সব সুবহানাল্লাহ। টানেল। শ্বাস প্রশ্বাস বুঝতে পারতেছেন, কথা বলতে পারতেছেন। আচ্ছা দাদা, এর তো শেষ হলো না, আরো এরকম করে সুবহানাল্লাহ, দূরে যাব না। দেখি সুবহানাল্লাহ, বাদুরের সুবহানাল্লাহ রে, আপনার চোখে বোঝানো যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাইট দেখলেন? আলহামদুলিল্লাহ, গুহার ভিতরে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের অবস্থা খুবই ভয়ঙ্কর, সাফু, খুবই ভয়ঙ্কর। অক্সিজেন লেভেলটা কোন লেভেলে কম বলে বোঝানো যাবে না। বলে বোঝানো যাবে না। এখানে একটা রাস্তা আছে, এই
উপরে লাইটটা মারো। ক্লোজ হয়ে গেছে। এখানে ক্লোজ না, এটা হচ্ছে বাদুড় দিয়ে ভরা। পুরোটা বাদুর এরিয়া। এটা আগে ওদিকে আরো ছিল। আরো ছিল না, ভয়ঙ্কর গুহা। যাক, এখান থেকে পানি পড়তেছে। আফসোস একটু বেশি করে পড়লে খেতে পারতাম। দাঁড়া, ফল থেকে একটা ফোকাস তো নিচ্ছে। ঠিক আছে, টেক্সচার দেখেন, টেক্সচার। ভয়ঙ্কর যে রাজ্জাক আর হচ্ছে আমাদের দাদা জাজাকাল্লাহ, যে উনি এরকম করে আমাদের একটা ভাই। জিনিস এখানে আপনি চাইলেও বেশিক্ষণ থাকতে পারবেন না, অক্সিজেন লেভেল নাই বললেই চলে। খুব দম যায় যায় অবস্থা। আলহামদুলিল্লাহ যে অক্সিজেনের কি দাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফ্রি দিতেছে। এটা যদি কেউ বুঝতো, আপনি অক্সিজেন ছাড়া একটা জায়গায় গিয়ে দেখেন একবার। ব্যথা দিকে অক্সিজেন আমার কাছে দাও, তোমার হাতে দাও। ছাড়া একটা জায়গায় গিয়ে দেখি। তুমি মশলা আনছিলাম, অক্সিজেন নাই বলে জ্বালাইতেই পারলাম না, কেরোসিন দিয়া। দাদাও দেখছে কিন্তু জলে নাই। ঠিক আছে, চলেন বাইরের দিকে আরেকটা টানেল আছে, ওইদিকে যাবো। লাইট মারেন দাদা, এদিকে এদিকে লাইট। বেরোই না না, আসুক। যাবা? হ্যাঁ হ্যাঁ, যেদিকে না গর্ত না, তো বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমরা দেখাই আপনাদের গুহা। দাদা লাইটটা দেন, দেখি এই হচ্ছে গুহা। গুহা থেকে বের হওয়ার পথ ভাই, থাকতে চাইলেও থাকতে পারবেন না। অক্সিজেন মানে নাই, অক্সিজেন নাই। নাই অক্সিজেন নাই। কথা শুনলে বুঝতে পারবে। আল্লাহ আপনি খুব মেহেরবান, ফ্রিতে অক্সিজেন দিচ্ছেন। মানুষ যদি দাদা কি নেমে গেছেন নাকি? অক্সিজেন কিনে পিছনে? খরচ করতে হতো, তাহলে মানুষ। এই যে দাদা, এই যে এদিকে দিকে দি, চল আসবো। এটা চিপা জায়গা তো, এই যে, কষ্ট হয়। নাম মা, ভিতরে কি ভিতরে গুহা, বড়? পুরো চিপা। লাগে টাকার কাছে তাইলে আর যাবো না, আসেন চলে দাদা। তাদের দাও না, আমরা দুজনে ছবি উড়াই দিই। সিংহাসনের মতো করে কিসব ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই, এটা কত ভয়ঙ্কর। আমার বলার কিছু নাই, আমার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, কারণ এই এখানে গুহাটার নাম কি? বাদুর গুহা। বাদুর গুহা না? জি, তাতে আসতে হইলে কীভাবে আসবে? এটা আমাদের মাধ্যমে আসতে হবে, কিন্তু এখন যা দেখতেছি অবস্থা খুব খারাপ আগের চাইতে। যেগুলো আগে ঢুকানো যেত, এগুলো এখন সব রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই তো জি, ঠিক আছে। দাদার নাম? লাংরাই। আচ্ছা, দাদার নাম্বার আমি দিয়ে দিব, ঠিক দাদার আছে। সাথে যোগাযোগ করে আসবেন। তবে অবশ্যই হার্ট ভালো, এরকম হার্ট এবং আপনার শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস ব্রিদিংয়ে কারো সমস্যা থাকলে আইসেন না, এক কথায় শেষ। দাদা এবার হাতে দেন এটা। আচ্ছা, শাস্তাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর গুহাগুলোর মধ্যে একটা। ভয়ঙ্করই। এখানে হাড় দুর্বল থাকলে আপনি পানি পড়তেছে। আগাইতে পারবেন না। ভয়ঙ্কর ভয়ঙ্কর। বিশাল বড় টানে। ওই যে আবার এই আমি হচ্ছে ট্রেনিং বের হওয়ার পর চলে আমরা বের হই। ঘুরে থেকে বের হইতে হলে
আমার ঘরে দিয়া বেরোতে অনুভূতিটা বলেন, এই যে গুহা জয় করে নিঃশ্বাস বন্ধ করে হওয়ার মতো একটা জায়গা, এই জায়গায় কেমন লাগলো? এক্সপ্লেন করার মতো না, কিন্তু ভাষা নাই, দেখছেন তো? জাস্ট আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম একটা জায়গায় নিয়ে গেছেন। এটার ভিতরে বিশাল, এটার ভিতরে বিশাল বিশাল বিশাল। আমরা এটা আপনাকে ভিডিও অথবা ফটোতে বুঝতে পারবো না, বাট এতটুকু বলতে পারি যে কারো যদি মানে লাইফে যদি অদ্ভুত কিছু দেখতে ইচ্ছা করে, এক্সপিরিয়েন্স করতে ইচ্ছে করে এখানে চলে আসবে। এটা অবশ্যই আসা উচিত ভাই, না আসলে এটা মিস করবেন। আমি এটা সামনে পর্যন্ত ফার্স্ট টাইম আমি ওরা চলে গিয়েছিলাম। গেট পর্যন্ত আসছিল, আবার আবার দ্বিতীয়বার আসছি। ঠিক আছে, টিম মেম্বার বাকির উপরে বাকির উপরে চলো, তারা আর ভিতরে যায়নি, তবে বিদায়। এইটা সহজে কোনো অ্যাড্রেস মেনশন করবো না। আজকে সূর্যাস্তটা না, আকাশ রাঙিয়ে সূর্যাস্ত হচ্ছে। আমার জুম থেকে তো ডাইরেক্ট আরো এর চাইতে বেশি দেখা যায়। যাক দাদা, আমরা যে এইমাত্র গুহাটি থেকে আসলাম, এই গুহাটার মানে মূলত কবে থেকে পরিচিতি পাইলো এবং কি মাধ্যম, মানে আপনি যতটুকু জানেন? মানে ওইটা তো আমাদের গ্রাম ছিল এখানে, আমার দাদা দাদু আমলে, হ্যাঁ, তখন এরা নাকি এখানে জুম চাষ করতো। আচ্ছা আচ্ছা তখন থেকে ওই গুহাটা বাদুর গুহা নামে পরিচিত। আচ্ছা আর অনেকে জুম চাষ করে, এখানে মারমার জুম চাষ করতো। এ নাকি প্রতিদিন মানে সন্ধ্যা হলে বাদুর মারতো। আচ্ছা আচ্ছা তাই একদিন স্বপ্নে রাত্রে দেখাছে, ভাই আপনি তো আমাদের মুরগিগুলো অনেক ক্ষতি করে ফেলছেন, আর এখানে মুরগি মারার নিষেধ। মুরগি না মানে বাদুর? বাদুরকে মুরগি বলে আর কি। ও, বাদুরকে স্বপ্নতে দেখাইছে। আচ্ছা 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 তো এ বুড়াটা কি করতো, তারপরে ওই মানে না আর কি, মানে নাই। তারপরে পরবর্তী সকালে মানে বিকালে গিয়ে আবার ধরা শুরু। ধরার পরে তখন দরজাটা এমনি অটোমেটিক্যালি কি বন্ধ হয়ে গেছে। বন্ধ করার পরে কি উনি ভিতরে গেছে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। হ্যাঁ দরজা ছিল আগে। হ্যাঁ, দরজা ছিল না, এমনি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, গুহাটার ভিতরটা কত দূর হবে? গুহা ভিতরটা আগে ছিল প্রায় আধা ঘন্টা মতো পথ। হ্যাঁ, যাওয়া মানে যেত। ঋষি তারা ধ্যান করার মতো জায়গা ছিল। আমার দাদু তারা বলতো যে এখানে ঋষি নাকি ধ্যান করতো। সিঁড়ি ছিল হ্যাঁ, ভিতরে। সিঁড়ি ছিল মানে 7 থেকে 8টা। আচ্ছা আচ্ছা। ওখানে টেবিলও আছে, মানে বসানোর জায়গা, কি বলে চেয়ার মতো আছে। আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা এখন আমরা যাইতে পারি না ওইটুকু, কারণ আমরা মুখর ধারে মানে অর্ধেক পথ তো পার করতে পারি না, হ্যাঁ, কারণ পরে সব তো বন্ধ রাস্তা হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মানে পাথর পরে আমরা গিয়ে দেখছি যতটুকু বন্ধ হয়ে যাওয়ার, আর অক্সিজেন লেভেলটা এত কম, এইটা আসলে ভাই বইলা বুঝাতে পারুম না যে অক্সিজেন, এই যে ওনারা অর্ধেক না মুখ পর্যন্ত ঢুকছে, আমি আর ও দুইজন মানুষ না, আমি ভিতরে আজকে ঢুকছি। ঢুকে আসলাম, ভাইয়েরাও মুখ পর্যন্ত দেখছে। তবে বিষয়টা হচ্ছে কি, ভিতরে সত্যি ভাই অক্সিজেন লেভেল একদমই নাই। যাদের হার্ট দুর্বল তারা তো ভাই চিন্তাও করতে পারবেন না। ভালো ভালো এটা হচ্ছে কি আপনার মূলত হচ্ছে অক্সিজেন লেভেলটা আপনার কন্ট্রোল করতে হবে। হ্যাঁ। আপনি সুস্থ মানুষ, আপনি আপনার অক্সিজেন লেভেল কন্ট্রোল করতে পারবেন যদি আপনি এটাকে চান। এটা হলো মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য আর কি।